হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন আমরা বেরোবো হচ্ছে ওয়াঘা বর্ডার দেখার জন্য, আর একবার স্বর্ণ মন্দিরে যাব। তো এখন আমি হবো রেডি, ড্রেসটা পরে নিয়েছি। চলো আগে রেডি হই, তারপর তোমার ফুল লুকটা দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো শুনলেই যে আমরা এখন যাব হচ্ছে ভারত পাকিস্তান বর্ডার, ওয়াঘা বর্ডার। তো আমি আর রেডি হয়ে ফুল লুকটা আমার নিতে পারিনি, অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো, আমরা দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে গেছি, আর এখন বাজে হচ্ছে ওই 3টে সাড়ে 3টের মতো। আর এইটা দেখছো, এটা হচ্ছে একটা কলেজ। তো আমি অবাক পুরো এটা দেখে, যে এত সুন্দর কলেজ, পুরো যেন রাজপ্রাসাদের মতো। মানে ভাবতেই অবাক লাগছে যে এত সুন্দর কলেজও হয়। তো যাই হোক, এইসব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আর জানো তো, এখানে চারিদিকে দেখছি যে গম চাষ হয়ে আছে, মানে যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পাবে যে গম চাষ হয়ে আছে। আর যদিও পাঞ্জাবে পাঞ্জাব মানে গম চাষের জন্য বিখ্যাত, তো তাই জন্য আর কি। আর তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু ওয়াঘা বর্ডার অবশেষে পৌঁছে গেছি। আর এই যে গম চাষ হয়েছে দেখো কত, তোমাদের আগেই বললাম যে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু গম চাষ হয়েছে। আর তোমাদেরও দেখিয়ে দিলাম দৃশ্যটা, দেখতে পাচ্ছ যত দূর দেখা যায় তত দূরই শুধু গম চাষ হয়ে আছে। তো যাই হোক, আমরা এখন হচ্ছে গাড়ি থেকে নামবো। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা কিন্তু গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে দিয়েছি। আর ওই যে দূরে দেখতে পেলে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে। তো এত রোদ্দুর কি বলবো তোমাদের, মানে পড়ন্ত বিকেল আর কি, তাই আর কি এত রোদ্দুর। তো চলো আমরা তাহলে হাঁটতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার ফুল লুক। আর রোদের জন্য ভালোভাবে হয়তো তোমরা বুঝতেও পারবে না। আর সামনে দেখো ইন্ডিয়া লেখা স্টেডিয়াম, তো ওখানেই আমরা আর কি যাচ্ছি। আর হ্যাঁ, আমি প্রথমে জানতাম না, জানো তো, যে এখানে আর কি প্যারেড হয়, মানে সেটা আর কি এখানে আসার আগে আমি জানতাম না, এখানে এসেই আর কি জানতে পারলাম। আমার মতো অনেকেই দেখছি জানে না। তো যাই হোক, আর হ্যাঁ, আমাদের এখানে আসার আগেও কিন্তু একবার চেকিং হয়েছে, যেহেতু বর্ডার এলাকা, তাই জন্য আর কি বারবার চেক করেই আর কি ওরা ঢোকাচ্ছে। আর আমরা কিন্তু এই স্টেডিয়ামের সামনে কিন্তু অনেক ফটোও তুলে নিয়েছিলাম। আর আমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে স্টেডিয়ামের ভিতরে পৌঁছে গেছি। আর আমরা একটা জায়গায় বসেও পড়েছি, সবাই আর কি এদিক ওদিক হয়ে গেছে। আর ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে পাকিস্তানের স্টেডিয়াম, মানে ভালোভাবে আর কি হচ্ছে। তো এত পরিমাণে রোদ, মানে প্রচণ্ড রোদ, দেখতেই সবাইয়ের মুখ চোখ দেখে দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে প্রচণ্ড পরিমাণে রোদ। কিন্তু যতই হোক, দেশে নিয়ে কিছু হলে সেটা তো দেখতে ভালো লাগবেই। তো আমরা অনেক কষ্ট করেই আর কি দেখছিলাম। তো তোমরাও দেখতে থাকো আর এনজয় করতে থাকো।
दर्शक के दिखाने आज उपस्थित करवाने व्यक्तियों का बीएसएफ की तरफ से विक्ट्री सेरेमनी के बाद एक बार पुनः स्वागत अपने राष्ट्रीय ध्वज को से सम्मान पाते हैं और आज के इस पेड़ का नेतृत्व कर रहे हैं श्री हिमांशु यादव असिस्टेंट प्रधान उनके साथ में सब इंस्पेक्टर फतेश्याम चौधरी। आज की पेड़ के गार्ड कमांडर है मुख्य आरक्षक
दर्शक वर्ग के बधाई। आप सभी दर्शकों से निवेदन है, कृपया राष्ट्रीय ध्वज उतारते समय सभी दर्शक अपने अपने स्थान पर खड़े हो जाएं। साथ ही शांति बनाए रखें व किसी भी नारे आदि का प्रयोग न करें। वे दर्शक जो वर्दी में है उनसे निवेदन है, कृपया राष्ट्रीय ध्वज को सैल्यूट करें। अब आप मेरे साथ 3 बार हिंदुस्तान जिंदाबाद का नारा लगाएंगे। हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। তো আমাদের কিন্তু অবশেষে প্যারেড দেখা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরও প্যারেডটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ইন্ডিয়ার শেষ বর্ডার। আর ওখানে যে হেলিকপ্টারটা আছে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু অনেক ফটো তুলেছি আমরা। আর কতটা পরিমাণে ভিড় তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা ফটো তোলার ভিড়। আর তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, মানে আর কি হোটেলে এসেছিলাম। হোটেলে এসে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চিকেন স্যাটে দিয়েছিল আমাদের সন্ধেবেলা। তো ভিডিওটা এখানেই এড করছি, বাই।